তোমাকে একটা কথা বলা হয়নি, সরস্বতী পুজোয় এবার অনন্তপুরে একটা বড় ধামাকা হবে। অনন্তপুরে বড় ধামাকা হবে? কোন ধামাকার কথা বলছে ব্রজ কাকা? আমার পক্ষে পরেও ফোনে কথা বলা সম্ভব নয়, আর আমার পক্ষে কিচ্ছু সম্ভব নয়, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর একটা কথা, সরস্বতী পুজোর দিন আমিও ওখানে। ওই আমি ঠিক ধরেছি না? মিহিরদাই তোকে ফোন করেছিল কি? কেন তোর কোনো ফোন এলেই মনে হয় বারবার যে মিহিরদা ফোন করেছে? কেন হবে না? কলেজে সবাই তো বলা বলি করছে। এইসব কি বলছে দুর্গা? কলেজে সবাই? তাহলে কি দুর্গা কিছু আন্দাজ করেছে? সরাসরি কেউ আমাকে কথাটা বলেনি, কিন্তু আমার কানে এসেছে। কি কানে এসেছে? সুপারম্যান মানে মিহিরদা নাকি তোকে। হে ভগবান, সবাই তাহলে কিছু আঁচ করেছে। কথাটা সত্যি রে দিদিয়া? হ্যাঁ বল না। দেখ আমি কাউকে বলবো না, বিশ্বাস কর আমি কাউকে বলবো না। সত্যি 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 আমি কাউকে বলবো না, প্লিজ বল। সত্যি হলেই বা কি যায় আসে দুর্গা? দেখ, সবার জন্য সবকিছু নয়, আর এইসব বিলাসিতা তো আমাদের জন্য একেবারেই নয়। ওমা, বাবাই তো বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি? হ্যাঁ। বোকা কোথাকার! এই প্রেম সেই প্রেম নয়। মানে ওই শোন শোন এদিকে, প্রেম মানেই তো ভালোবাসা। এখানে আমি ভুল কি বললাম? ভুলটা ভালোবাসায় নয় দুর্গা, এই ভালোবাসাটা। যাকে ছাড়ে সব, আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমি সব কিচ্ছু ভাবতে পারছি না। আমার মাথা খাস না মানের ভাবে। উফ, আমায় পড়তে দে। এই দিদিয়া শোন না, পরীক্ষার পর তো তুই ভাবতেই পারিস। পরের রাস্তাটা আরো কঠিন দুর্গা। পরীক্ষাটাই তো শুধু নয়, পরীক্ষায় আমায় একটা ভালো রেজাল্ট করতে হবে, আর তারপর একটা চাকরি জোগাড় করতে হবে আমাকে। বাবাকে সাহায্য করতে চাই, আর সংসার খরচটা চালিয়ে যাওয়ার জন্য একটা চাকরি দরকার। নিজের পড়াশোনার খরচও আছে, এমএটা শেষ করতে চাই রে। বাবার খুব স্বপ্ন আমাকে নিয়ে। দেখ, বাবা মার ঋণ তো কখনোই শোধ করা যায় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন পূরণ করার চেষ্টা তো আমরা করতেই পারি, বল? কি রে, এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছিস? মা, সবই তো ঠিক আছে, কিন্তু দিদিয়া মিহিরদা সত্যিই তোকে। উফ, সেই মিহিরদাকে কি মিহিরদা মিহিরদা করছিস, আমি আর পাচ্ছি না। কি বলতো, তোদের দুজনকে সেদিনকে ওই হল ঘরে দেখে আমার যেন কেমন একটা ইয়ে মনে হয়েছিল। আচ্ছা, হল ঘরে একবার দেখেই আপনি সব বুঝে গেছেন, তাই তো? পাকা বুড়ি কোথাকার! নিজের চেহারাটার কি অবস্থা করেছো দেখেছো একবারও আয়নায়? দেখো গিয়ে তাহলে, পুরো কাদা মাটি মেখে যাচ্ছে তাই অবস্থা। আরে এত যে কাদা মাটি মেখেছিস, এবার ঠান্ডা লাগলে কি হবে? আমার অত সহজে ঠান্ডা। ব্যাস, বলতে বলতেই হাঁচি শুরু হয়ে গেছে তো, লেগে গেছে ঠান্ডা। চল 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 চল, আমি গরম জলে হাত পা ধুয়ে দেবো, চল চল। শোন না, তুই আমার ঠান্ডার কথা চাই, তুই মিহিরদার কোনো কথা বল। মিহিরদা ফিরদা নয়, তুই চল প্লিজ বল, আমি কাউকে কিছু। চলে গেলেন উনি। ঠাকুর ওনার মঙ্গল করো। তোমার চরণ মোর ললাটে বিরাজে, পরশ পাইনে তাই হৃদয়েরও মাঝে। ভারী ভালো কথা বললি তো ছোট। তোমার চরণে মোর, তারপর কি জানো? ললাটে বিরাজে, পরশ পাইনে তাই হৃদয়েরও মাঝে। হৃদয়েরও মাঝে। সত্যি তো, আমার ঠাকুরের পরশ আমি পেলাম আর কই। মনটাও কি পেয়েছো বর্তি? সেটাই একটা প্রশ্ন। মন, ওটাই তো আসল রে।
আকাশে চাঁদের মতো, কখনো মেঘের আড়ালে, কখনো ক্লান্ত পরিশ্রান্ত ক্ষয়ে যাওয়া এক ফালি। এখানেই তোমার সঙ্গে আমার অনেক মিল, তাই না? না, অমিলও আছে অনেক। এই যেমন তুমি তোমার বরকে ভগবান ভাবো, আর আমি কিছুই ভাবতে পারলাম না এখন। তুই এই কথা কেন? অবকাশ কোথায় পেলাম বলো তো বর্তি? একবার আমার দিকটা ভেবে দেখো তো। তাহলে তুই এতদিন ধরে আছি আছি পাখি তো খাঁচার ভিতরেই থাকে বর্তি, বছরের পর বছর, যতদিন না সে মরে। এভাবে কথাগুলো বললাম বলে খারাপ লাগলো, কিন্তু এটাই সত্যি। সম্পর্কটা না আমার কাছে শিকলের মতো, জানো? তুই মাঝে মাঝে এমন সব জটিল কথা বলিস না ছোট। আমার কেমন সব জানো বর্দি, তুমি বোঝো বা নাই বোঝো, তোমাকে কথাগুলো বলে না আমার খুব হালকা লাগে। আমাকে বর্দি বলিস তো? তাহলে বর্দির একটা কথা শুনবি ছোট? অনেকদিন তো হলো, তো দাদার উপরে আর রাগ অভিমান পুষে রাখিস না। বুঝিস তো, 10 কাজের মধ্যে থাকে তাই অল্পতেই রেগে যায়, কিন্তু মানুষটার মনটা বড্ড নরম রে। যে মনে তলই পেলে না কখনো, কি করে বুঝলে সে মনটা কেমন? আরে সেটা তো বিশ্বাসের ব্যাপার। আমি যে বিশ্বাস করি ওকে, মানুষটাকে বড্ড বিশ্বাস করি রে। বিশ্বাসটা যেন তো দেওয়ালের মতো বর্তি, সত্যিটাকে কখনো দেখতে দেয় না। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যে বড়দা তোমাকে খুব ভালো বুঝেছেন। যে মানুষটা নিজের স্ত্রীকেই সম্মান করে না, সে মানুষটা আমি কেন? যে কোনো মেয়েকে যে কোনো সময় অসম্মান করতে পারে। তুই ভুল করছিস ছোট। ভুল করছি মানে? ভুল করছি আমি? আমার বাবার উপর রাগ করে নিজের ক্ষমতা জাহির করবার জন্য আমাকে বিয়ের আসর থেকে তুলে এনে নিজের বিপত্নিক ছোট ভাই, যার 2টো মেয়ে আছে, তার দ্বিতীয় স্ত্রী হতে আমাকে বাধ্য করেছেন বড়দা। হ্যাঁ, এটা তুমি কি বলবে বর্তি? আচ্ছা তুই কি খারাপ আছিস বল? তুই কি খারাপ আছিস? ছোট ঠাকুরপো মানুষটা তো... তোমার ভাবনাটা যদি সত্যি হতো না বর্তি, শুধু আমি না, আমার মতো আরো অনেকে অনেক কিছু মানিয়ে নিয়ে ভালো থাকতো, কিন্তু বাস্তবটা তো অন্যরকম। সেটা কি জানো? আমার বাবা মরে গিয়ে বেঁচে গেছে, আর আমি প্রত্যেকটা দিন মরছি একটু একটু করে, তিলে তিলে। এসব অলক্ষণের কথা মুখে আনিস না ছোট। না, আমি কি নিয়ে বাঁচবো বলো তো বর্তি? কিসের জন্য বাঁচবো, কি নিয়ে বাঁচবো একবার বলো? দেখ ছোট, মন খারাপগুলো সবসময় থাকবে, কিন্তু ওগুলোকে বুকে চেপে বসতে দিস না। দেখবি আস্তে 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 সব ঠিক হয়ে যাবে রে। হ্যাঁ, দেখো কার ফোন, দেখো। হ্যালো, কেমন আছো মা? ছোট খোকা,
প্রশ্ন করছিস? কতদিন তোকে দেখিনি, সে খেয়াল আছে তোর? মা, তুমি তো জানো আমি কি? তুই তো জানিস বাবা, তোকে ছাড়া আমি কখনো ভালো থাকতে পারি বল? মা, তুমি তো জানো, দেখো তুমি যদি এরম ভাবে কথা বলো তাহলে তো আমার মনটা কেমন হয়। তাহলে থাকিস কেন এত দূরে দূরে? ফিরে আয় এবার। ফেরার কথা শুনে চুপ করে গেলি রে? মা, তুমি কাঁদছো তাই না? চোখের জল ছাড়া আর আছে কি আমার বল? আমি আছি মা তোমার পাশে। দেখো, আমি যত দূরেই থাকি আমি তোমার কাছেই আছি। এসব বলে আর ভোলাতে পারবি না আমাকে। অনেক হয়েছে ভবঘুরে পড়া। আচ্ছা, বাবা কি শাসন করে না ছেলেকে, বকাঝকা করে না? মা, তুমি আবার কেন এসব কথা? কেন? তুই তো এসব নিয়ে থাক না মা, পুরনো এসব কথা আমি মনে করতে চাই না। কিন্তু কিন্তু ভুলতেও তো পারিস নি এতদিন ধরে। আচ্ছা শোনা, আমার জন্য না হয় আয়, আবার চলে যাবি, আমি তোকে আটকাবো না। একবারটি আয়, আমার বড্ড দেখতে ইচ্ছে করছে তোকে। চুপ করে থাকিস না বাবা, আয় না। আসবি না? প্রতিমা, প্রতিমা, কি ব্যাপার বলো তো? আজকে তাড়াতাড়ি এসে শুয়ে পড়লে, অথচ দেখছি এখনো ঘুমোওনি। শরীর টরীর খারাপ হলো নাকি দেখি? না, জ্বর টর তো কিছু নেই। এই, কি হয়েছে? আমি আসলে না, থাক, তোমায় বলে লাভ নেই। যা বাবা। আচ্ছা, আগেই এত লাভ ক্ষতি নিয়ে ভাবছো কেন? কারণ আমি যেটা বলবো তোমার পছন্দ হবে না। বলেই দেখো না। কি আর বলবো তোমাকে বলো তো? তুমি এমন একটা মানুষ না, নিজে এক এক সময় এক কথা বলো, তারপর নিজেই সব ভুলে যাও। এগুলোকে মানিয়ে নিয়েও তো এতগুলো বছর আমার সঙ্গে কাটিয়ে ফেললে। আরে বলোই না, শুনি কি ঘুরপাক খাচ্ছে মাথায়? চারুর পরীক্ষা কবে শেষ হচ্ছে গো? এই মাসেই। কেন? ঘটকি বুড়িকে বলেছিলাম একটা ভালো ছেলে পেলে জানাতে, তা সে সন্ধান দিয়েছে। তুমি এখনো চারুর বিয়ে নিয়েই? তো তুমি বাবা হয়ে যদি না ভাবো তখন আমাকেই ভাবতে হচ্ছে। কে বলেছে আমি ভাবি না? কিন্তু সবকিছুর একটা সময় আছে প্রতিমা। এইভাবে তাড়াহুড়ো করে। তাড়াহুড়োটা কোথায় করলুম বলো তো? আমি তো ওর পরীক্ষা শেষ হওয়া অবধি অপেক্ষা করছি। দেখো, চারু কিন্তু শুনলে এগুলো মেনে নেবে না। খাড় মানবে, মেনে নেবে না আবার কি? শোনো, তুমি ওকে প্রতিবাদ করতে শিখিয়েছো, খুব ভালো কথা। আমি ওকে সংসার করতে শিখাবো। তোমাকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? পরিস্থিতি। আর আমাদের মেয়েদেরও সেই পরিস্থিতির সবকিছু শেখাচ্ছে। জোর করে ওদের উপর কিছু চাপিয়ে দিতে যেও না। আচ্ছা, তোমার মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন আছে তো? হ্যাঁ, কিন্তু আছে তো, সেরকম আমারও তো কিছু স্বপ্ন আছে। প্রতিমা, আমাদের স্বপ্নগুলো ছাড়াও ওদেরও কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে। নিজেদের স্বপ্ন দেখতে গিয়ে ওরা ভালো মন্দ বুঝতে পারছে না। শোনো, তোমার মেয়েরা ভালো মন্দটা অন্য অনেকের থেকে অনেক ভালো বুঝে। মানে ওদের উপর জোর করে কিছু চাপিয়ে দিও না। শোনো, আমার মনে হয় না আমি কোনো ভুল করছি। তুমি একটা কাজ করো, তুমি চারুর সাথে এই ব্যাপারে কথা বলে ওর মতামতটা জানো। ও, সে তো তোমার শিক্ষায় শিক্ষিত না, তাকে কিছু বলতে গেলে সে তো উল্টে চার কথা শুনিয়ে দেবে যে এত তাড়াতাড়ি নাকি কেউ বিয়ে করে না আজকাল। কথাটা কি কিছু ভুল? ঠিক ভুল আমি জানি না, আমি মেয়ের বিয়ে দিতে চাই, ব্যাস। আর শোনো, তুমি যদি আমাকে আটকাবার চেষ্টা করো না, আমার মরা মুখ দেখবেই বলে রাখছি। সেই প্রতিমা, এসব কি কথা? এসব কথা তোমার মাথায় আসে কি করে?
প্রতিমা, কেন সবসময় এসব নিয়ে ভাবছো? রাত দিন মেয়েদের নিয়ে দুশ্চিন্তা করছো, আর তার জন্য তোমার কেন কেন প্রতিমা, কেন এত উতলা হচ্ছ? আমি জানি না, আমি জানি না, শুধু জানি আমার মনের মধ্যে কেমন একটা অস্থির করছে গো। মায়ের মন তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এই ভয়গুলোকে প্রশ্রয় দিও না প্রতিমা, কিচ্ছু হবে না। আমি বলছি, এটা আমার বিশ্বাস। আরে ওই দেখ কে আসছে। আরে গুরু এসেছে। সরস্বতী পুজো আজকে, একটা ভালো দিনক্ষণ দেখে ফিরে আসলাম। আরে তোমাকে দেখলে যদি এখানে একটা কি চাই নয়। দর্শা যার মাথার উপর ছাতা হয়ে অভিরূপ মুখার্জি আছে, তার কে কি করবে রে? শারদ দুর্গার খবর কি রে? শুনলাম আমি নেই বলে ওরা অনেক বড় করে আনন্দ করে পুজো করছে। ওরে বাবা, এখানে কলকাতার মতো থিম হচ্ছে, কেন পাহাড় পর্বত গজিয়ে ফেলেছে। ফুর্তিতেই আছো? স্যার আপনি এখানে? কাজ কর দূর। আমি তো পুরো রেডি। এখন আপনি শুধু হলুদ পতাকা নাড়ালেই গোটা অনন্তপুরকে পেটো মেরে দুটো করে দেবো। আমি আগে কি বলেছিলাম? কথা কম কাজ বেশি। আর এও বলেছিলাম শুধু ব্যবস্থা করতে। স্যার ব্যবস্থা মানে তো আমাদের টোটাল। ব্যবস্থা মানে শুধু কাজের জিনিস জোগাড় করা। দেখুন স্যার, কিছু মনে করবেন না, আমারও কয়েকজনকে কিছু বোঝানোর আছে। নন্টে কি জিনিস? চুপ! ছগল কোথাকার। তোর কোনো ধারণা আছে গায়ের লোক তোকে দেখতে পেলে তোর কি হাল করে ছাড়বে? স্যার কাজটা আমি করব না, সন্তু। মির্জাফর নয় তো? কি বলছেন স্যার? পাশের গ্রামে থাকে, এখানের কেউ তেমন ওকে চেনেও না। আর তাছাড়া আমার নিজের হাতে তৈরি। তাহলে তো ভরসা করতে হলে দুবার ভাবতে হবে। চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কাজ হয়ে যাবে। হলে ভালো, নাহলে আগের বার মামা বাড়ি গেছিলি, এবার কিন্তু তাহলে জমের বাড়ি যেতে হবে। আজ থেকে তুমি আমার চারু। এই কি করছিস তুই? এরকম অকারণে খিলখিল করে হাসছিস কেন? আরে আমি বাটুল দিয়ে গ্রেড পড়ছি। তো পড়ছিস পড় না, এরকম অকারণে খিলখিল করে এত হাসবার কি আছে? এই দিদিয়া, আমি না পড়তে পড়তে একটা কথা ঠিক করলাম। এবার থেকে আমি মিহিরটাকে সুপারম্যান বলে ডাকবো না। তুই আবার ওর নাম? তুই না আমাকে বাড়িতে কেস না খাইয়ে ছাড়বি না, আমি পরিষ্কার বুঝে গেছি। ও সরি সরি সরি, আর হবে না রে। কিন্তু হ্যাঁ, এবার থেকে আমি মেয়েটাকে সুপারম্যান বলে ডাকবো না, আমি বাটুল বলে ডাকবো। হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি। ওকে কি তোর বাটুল মনে হয় রে? এমা না না, মিহিরটা খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া
আমার তো বেশ লাগে। তাহলে তুই দেখ, বাটুলের গায়ে গুলি লেগে গুলি অন্যদিকে চলে যায়, চোর ডাকাতকে একাই পিটিয়ে মারে, হেব্বি সত্যি গায়ে। এই তার জন্য তুই ওর নাম বাটুল দিয়ে দিলি? তোর বুঝি সুপারম্যান নামটাই বেশি পছন্দ? কি রে? আমার তো একজন সৎ নির্ভীক ভালো মানুষ পছন্দ, কোনো সুপার হিরো নয়। আচ্ছা দিদি, মিহিরদা আজকাল তোর সাথে কথা বলে না? তুই জিজ্ঞেস করেছিলিস মিহিরদাকে ওই ব্যাপারটা নিয়ে? কোন ব্যাপারটা নিয়ে? আরে সেদিন মিস্টার অভিরূপ মুখার্জির গাড়িতে মিহিরদা ছিল কিনা? কি রে, ছিল? এই শোন, আমি ওসব কিছু জিজ্ঞেস করিনি ওকে, আর ওর সাথে আমার অত কথা হয় না রে। কিন্তু আমার কি মনে হয় জানিস, মিহিরদার সাথে অভিরূপ মুখার্জির কোনো সম্পর্ক আছে। সম্পর্ক মানে? দেখ, মিহিরদা তো অভিরূপ মুখার্জির ছেলেও হতে পারে। এই হতে পারে না?